জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি সোমবার জানিয়েছে, হাসিনার এ মৃত্যুদণ্ড ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলেছে। তারা বলছে, এখন হাসিনাকে ফেরত পেতে বাংলাদেশ আরেকটি প্রত্যর্পণ অনুরোধ ইস্যু করবে, যা এরই মধ্যে বাংলাদেশ করেছে। 2024 সালের 5 অগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তাকে ফেরত চেয়ে বাংলাদেশ দুইবার প্রত্যর্পণ অনুরোধ ইস্যু করে, কিন্তু বাংলাদেশের এ অনুরোধে সাড়া দেয়নি ভারত। যদিও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে অপরাধীদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। চুক্তি থাকলেও ভারত হাসিনাকে ফেরত নাও দিতে পারে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যদি ভারত মনে করে হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ও অসৎ উদ্দেশ্যে অভিযোগ আনা হয়েছে, তাহলে তারা তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। বিবিসি বলছে, ক্ষমতায় থাকার সময় হাসিনা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। এছাড়া ভারতের রাজনৈতিক দলগুলো হাসিনাকে ফেরত না পাঠাতে একমত হয়েছে। আর এসব বিষয় ভারতকে ফেলেছে জটিল পরিস্থিতিতে। সংবাদ মাধ্যমটি বলছে, ভারত এখন বেকায়দায় থাকবে, কারণ তারা যদি হাসিনাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশ এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে গণ্য করবে, যা দুই দেশের সম্পর্ক আরও খারাপ করবে। ভারতের জন্য বাংলাদেশ শুধুমাত্রই প্রতিবেশী নয়, বাংলাদেশ তাদের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সীমান্ত থাকায় নয়াদিল্লির কাছে ঢাকার আলাদা গুরুত্ব রয়েছে। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।